আব্বা, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যশীলতার পরিচয় দিব, আমাকে জবাই করবেন। আমি এমনটা না যে পালিয়ে যাব, আমিও যথেষ্ট সহযোগিতা করব, ধৈর্যের পরিচয় দিব, আপনি আল্লাহর হুকুম পালন করেন। তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন 100% প্রস্তুত, সন্তানও তেমন 100% প্রস্তুত। যে আব্বা আপনি জবাই করবেন, আপনিও যেমন আল্লাহর হুকুমে আমারে জবাই করবেন, যেমন আপনি পরিপূর্ণ তৈরি, আমিও আপনার এই জবাইয়ে সাড়া দিব, আমাকে জবাই করবেন, আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। এই মাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মজবুত ঈমান এবং আল্লাহর কাছে সমর্পণ, নিজেকে সঁপে দেওয়ার ব্যাপারে উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। ইব্রাহিম নবী নিজের আল্লাহর কাছে সবচেয়ে বেশি সঁপে দিয়েছেন, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যেই মাস, ওই মাসটার নাম কোন মাস? প্রথমে ঈমানটা দেখি কেমন ঈমান ইব্রাহিম নবীর আর তার সাথে ঈমানদারদের। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, ইব্রাহিম নবী এবং তার সাথে যারা ঈমানদার তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাদের মাঝে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله, যখন তারা তাদের সম্প্রদায়কে বলল ইন্না বুরাআ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, পূজা করো, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা ইব্রাহিম নবী এবং তার সাথে ঈমানদার যারা, তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমরা তোমাদেরকে অস্বীকার করি, মানে তোমাদের এই আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে বিশ্বাসকে আমরা অস্বীকার করি। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ, বাদা স্পষ্ট হয়ে গেছে। আবাদা ততক্ষণ পর্যন্ত, লম্বা সময়ের জন্য, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই, শত্রুতা থাকবে তোমাদের সাথে আমাদের। এখান থেকে বোঝা যায় কাউরে মহব্বত করা আল্লাহর জন্য, আবার কারো সাথে বিদ্বেষ রাখাও আল্লাহর জন্য। এই যে ইব্রাহিম নবী আর তার সাথে ঈমানদাররা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের থেকে আমরা মুক্ত, ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই যতদিন এক আল্লাহর উপর ঈমান না আনবা। এক আল্লাহর উপর কি না আনবা? ঈমান না আনবা। এই জন্য মনে রাখবেন, কাউকে মহব্বত করা আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করা এটাও কার জন্য? আবু দাউদ শরীফের বর্ণনা 4681 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে আল্লাহর জন্য মহব্বত করে, ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, যে কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ,
যে কাউকে আল্লাহর জন্য দান করে, ওয়া মানা আলিল্লাহ, যে কাউকে আল্লাহর জন্য দান করে না, দান করেও আল্লাহর জন্য, আবার কাউকে দেয় না, এটাও আল্লাহর জন্য। কারণ সে বুঝে শরীয়ত কোথায় দিতে হবে আর কোথায় দিতে হবে না, তো দেয়ও আল্লাহর জন্য, আবার দেয় না, এটাও আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করলো। বলেন কি কে পরিপূর্ণ করলো? ঈমানকে পরিপূর্ণ করলো, সে ঈমানকে পরিপূর্ণ করলো। খারাপ জিনিসের জন্য আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায়, দান চায়, এখানে দেওয়া জায়েজ আছে? তো এই যে আপনি দিলেন না, কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার। আবার যেখানে দিলে সওয়াব আছে, সেখানে দিলেন কাকে খুশি করার জন্য? এইটাই আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আল ইতা লিল্লাহ ওয়াল মানউ লিল্লাহ। দিবেন আল্লাহর জন্য, আবার দিবেন না আল্লাহর জন্য। রাসূল বলেন এটাই তো পরিপূর্ণ ঈমান। তো ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলল, তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই যতক্ষণ আল্লাহর উপর ঈমান না আনবা। এটা হলো জিলহজ মাস আসলে ইব্রাহিম নবীর দৃঢ় ঈমান, এই ঈমানে উজ্জীবিত হওয়ার মাস জিলহজ মাস। আরেকটা হলো নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার মাস জিলহজ মাস। এটা কেমন? সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীকে তার রব যখন বললেন তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী জবাব দিলেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে সমর্পণ করলাম, আমি নিজেকে সঁপে দিলাম। ইব্রাহিম নবী নিজেকে কার কাছে সঁপে দিছে? এবার দেখেন কিভাবে সঁপে দিছে। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। সূরা আস-সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন, মানে এখন কাজ করতে পারে। সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না, যে হ্যাঁ ছেলেটারে এখন নিয়ে একটু কাজ টাজ করানো যায়। তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, ইসমাইল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, বাবা ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে একদিন বের হলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী। আমি তোমাকে জবাই করব, বাস। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। এখানে মুফাসসিরিনে কেরামের একদল লিখেছেন, ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন? আল্লাহ হুকুম করছে বাস পালন করবে, এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার কি? হুকুম কার? হুকুম কার? তো আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের? কথা বুঝছেন নি? সন্তানরে জবাই করতে বলছে আল্লাহ, বাস আল্লাহর হুকুম পালন করবে, এখানে অভিমত চাওয়া দরকার কি সন্তানের কাছে? মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর কথা লেখছে। ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি? প্রথমে বুঝবেন, ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক, ইব্রাহিম নবী তো জবাই করবেনি। শুধু পরীক্ষা করতে চাইলেন, দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী, এটা পরীক্ষা করতে চাইলেন। উনি হা বলুক আর না বলুক, জবাই তো করবে, কারণ হুকুম কার? আল্লাহ। তো এই জন্য সন্তানকে বললেন, তোমার কি অভিমত জানাও। সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। ক্বালা, ইসমাইল নবী বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে, যে আদেশ করা হয়েছে, আপনি পালন করেন। কিসের আবার আমার অভিমত? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আব্বা, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যশীলতার পরিচয় দিব, আমাকে জবাই করবেন। আমি এমনটা না যে পালিয়ে যাব, আমিও যথেষ্ট সহযোগিতা করব, ধৈর্যের পরিচয় দিব, আপনি আল্লাহর হুকুম পালন করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, আগে একজনের কথা ইব্রাহিম নবী, এখন দুইজনের কথা বলে ফেলছেন আল্লাহ। ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন 100% প্রস্তুত, সন্তানও তেমন 100% প্রস্তুত। যে আব্বা আপনি জবাই করবেন, আপনিও যেমন আল্লাহর হুকুমে আমারে জবাই করবেন, যেমন আপনি পরিপূর্ণ তৈরি, আমিও আপনার এই জবাইয়ে সাড়া দিব, আমাকে জবাই করবেন, আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। এই জন্য আল্লাহ বলছে আসলামা, দুজন আত্মসমর্পণ করছে, জি আল্লাহ রাজি আছি আমরা। ওয়া তাল্লাহু লিল জাবিন, ছুরি চালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছুরিও চালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। আমি শুধুমাত্র তোমার থেকে এই স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম। আমি তোমার কাছে কোরবানি চেয়েছিলাম, তুমি তৈরি কিনা। আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত। তো আল্লাহ বলছেন সদ্দাক্তা, আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছো। স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। তুমি তো চালাইছো, ছুরি চালাইছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলে নেককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি। এজন্য মনে রাখবেন, আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। কি বলছি? নেন না, চায় আপনার থেকে তৈরি, আপনি তৈরি কিনা। বাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি, আল্লাহ ঠিক আছে যাও, আমি একটু দেখতে চাইছি, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। বান্দা যখন পরিপূর্ণ তৈরি না, আল্লাহ আমি এটা করবই, ঠিক আছে আমার সাহায্য তোমার উপর আসবে। ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি, সন্তান জবাই করবে, আল্লাহ ঠিক আছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা করি। বাস শুরু হয়ে গেল পশু কোরবানি করা। কি কোরবানি করা? পশু কোরবানির প্রচলন শুরু হয়ে গেল। তো জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ইমান আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের সঁপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে, ইমান মজবুত করা এটা তো সবসময় দরকার। বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই সঁপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কঠিন পরীক্ষা, যেটা বাবা তার আপন সন্তানকে জবাই করা। এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা, এটা শুধু বাবা বুঝবে, যেই বাবা তার সন্তানের গলায় ছুরি ধরতে পারে। এরপর থেকে পশু জবাইয়ের প্রচলন শুরু হলো। দেখেন আল্লাহ কোরআনে 4 মাস সম্মানিত বলছে, কোন 4 মাস এটা বলে নাই, এটা নবী বলছে। তাহলে বোঝা যায় হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। বলেন, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض منها أربعة حرم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই সময়ের গণনা তার আপন রূপে ফিরে এসেছে, তার আপন অবস্থায় ফিরে এসেছে। ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন সময়ের গণনা যেমন ছিল এটা আবার ফিরে এসেছে। মানে কি? কাফের মুশরিকরা সময়, মাস এবং বছরের গণনায় একটু কম বেশি করে উলট পালট করতে চেয়েছিল। তো নবীজি বললেন, না না, এইসব উলট পালট হবে না। আল্লাহ আসমান জমিন বানিয়েছে যেদিন, সেদিন থেকে সময়ের গণনা যেমন, শোনো তোমরা, ঘোষণা দিচ্ছি আমি নবী, ওইটা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত। রাসূল বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা মিনহা আরবাআতুন হুরুম। নবী বলেন, বছর হয় 12 মাসে, এর মধ্যে 4টি মাস সম্মানিত। সালাসুল মুতাওয়ালিয়াত, 3টি মাস আবার ধারাবাহিকভাবে। যেই 4 মাস সম্মানিত, এর মাঝে 3টি মাস ধারাবাহিক, এটা আপনারাও জানেন। 1 নাম্বার যুলকাদাহ, 2 নাম্বার যুলহিজ্জাহ, 3 নাম্বার ওয়াল মুহররম, যেটা আমরা জিলকাদ, জিলহজ, মুহররম টানা 3টা একসাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুল মুতাওয়ালিয়াত, 4 মাস সম্মানিত, এর মাঝে 3টা মাস ধারাবাহিক, যুলকাদা, জিলহজ, আরেকটা হলো আপনার মুহররম, আরেকটা কি ওয়া রজব মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রজব মাস, আরেকটা হলো কোন মাস? রজব মাস। তাহলে একটা হলো জিলকদ, আরেকটা জিলহজ, আরেকটা মুহররম, এই 3টা ধারাবাহিক। আরেকটা হলো রজব মাস, যেটা শাবান মাসের আগে, জুমাদাল উখরার পরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মাসের ব্যাখ্যা দিয়ে দিলেন। আল্লাহ কোরআনে বললেন 4 মাস সম্মানিত, নবী এই সম্মানিত 4 মাসের ব্যাখ্যাও বলে দিলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই সম্মানিত 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে সম্মানিত। 4 মাস সম্মানিত না, এই 4 মাসের মাঝে আবার জিলহজ মাস সবচেয়ে সম্মানিত। জিলহজ মাস যে সবচেয়ে সম্মানিত, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদায় হজের যেদিন ভাষণ, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না আহরামাশ শুহুর শাহরুকুম হাযা, আলা ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি ইয়াউমুকুম হাযা শাহরুকুম হাযা, আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা। বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, দিনের মাঝে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের দিন, মানে জিলহজের 10 তারিখ। রাসূল জিলহজের 10 তারিখে বলতেছেন, দিনের মাঝে সবচেয়ে পবিত্র দিন আজকের দিনটা। আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, শোনো, মাসের মাঝে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো এই জিলহজ মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, শোনো, দেশের মাঝে সবচেয়ে সম্মানিত দেশ, শহর হলো এই মক্কা। সবচেয়ে শহর হলো সম্মানিত শহর মক্কা, সবচেয়ে সম্মানিত দিন জিলহজের 10 তারিখ, আর সবচেয়ে সম্মানিত মাস জিলহজ মাস। ইবনে মাজার বর্ণনা 3931 নম্বর হাদিস। তো এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দিনের মাঝে সবচেয়ে সম্মানিত দিন আজকের দিনটা, মাসের মাঝে সবচেয়ে সম্মানিত মাস জিলহজ মাস, আর শহরের মাঝে সবচেয়ে সম্মানিত শহর এই পবিত্র শহর মক্কা। এরপর নবীজি বলেন, আলা ইন্না দিমাআকুম
وأموالكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا। শোনো, তোমরা তোমাদের রক্ত, তোমাদের সম্মান একে অপরের কাছে এমন পবিত্র যেমন আজকের এই 10ই জিলহজ পবিত্র, জিলহজ মাস পবিত্র, এই মক্কাটা পবিত্র। তো পবিত্র মক্কায় পবিত্র জিলহজ মাসের পবিত্র সবচেয়ে পবিত্র 10 তারিখটা যেমন পবিত্র, আমি নবী তোমাদের জন্য একজনের রক্ত আরেকজনের কাছে, একজনের সম্মান আরেকজনের কাছে এমন পবিত্র বলে ঘোষণা করলেন। তো আমাদের উদ্দেশ্য এই হাদিস দ্বারা বুঝলাম 4 মাস সম্মানিত। এই সম্মানিত 4 মাসের মাঝে সবচেয়ে সম্মানিত জিলহজ মাস। কোন মাস বলেন তো? জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন এটা আল্লাহর কাছে অনেক মর্যাদা রাখে। এই জন্য আল্লাহ এই 10 রাতের শপথ করছেন। সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। এই 10 রাত জিলহজের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনও সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযমুল আইয়াম ইনদাল্লাহ আল আশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10। বলেন তো সবচেয়ে সম্মানিত মাস কয়টা? 1 নম্বর জিলকদ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4টার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা? জিলহজ মাস। সবচেয়ে সম্মানিত দিন কোন 10 দিন? সবচেয়ে সম্মানিত রাত কোন 10 রাত? জিলহজের প্রথম 10 রাত। তো এই হাদিস, আয়াত ইত্যাদি থেকে আমরা বুঝলাম আল্লাহর কাছে সম্মানিত মাস, আল্লাহর কাছে এগুলা সম্মানিত দিন। আল্লাহ আমাদের সকলকে মাসের গুরুত্ব উপলব্ধি করে প্রতিটা মুহূর্ত ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। এই মাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মজবুত ঈমান এবং আল্লাহর কাছে সমর্পণ, নিজেকে সঁপে দেওয়ার ব্যাপারে উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। ইব্রাহিম নবী নিজের আল্লাহর কাছে সবচেয়ে বেশি সঁপে দিয়েছেন, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যেই মাস। ওই মাসটার নাম কোন মাস? জিলহজ মাস। প্রথমে ঈমানটা দেখি কেমন ঈমান ইব্রাহিম নবীর আর তার সাথে ঈমানদারদের। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম নবী এবং তার সাথে যারা ঈমানদার তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাদের মাঝে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। যখন তারা তাদের সম্প্রদায়কে বলল ইন্না বুরাআ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, পূজা করো, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা ইব্রাহিম নবী এবং তার সাথে ঈমানদার যারা, তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। আমরা তোমাদেরকে অস্বীকার করি, মানে তোমাদের এই আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি। তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে বিশ্বাসকে আমরা অস্বীকার করি। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ বাধা স্পষ্ট হয়ে গেছে। আবাদা ততক্ষণ পর্যন্ত, লম্বা সময়ের জন্য, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই, শত্রুতা থাকবে তোমাদের সাথে আমাদের। এখান থেকে বোঝা যায় কাউরে মোহাব্বত করা আল্লাহর জন্য, আবার কারো সাথে বিদ্বেষ রাখাও আল্লাহর জন্য। এই যে ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের থেকে আমরা মুক্ত, ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই যতদিন এক আল্লাহর উপর ঈমান না আনবা। এক আল্লাহর উপর কি না আনবা? ঈমান না আনবা। এই জন্য মনে রাখবেন, কাউকে মোহাব্বত করা আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করা এটাও কার জন্য? আবু দাউদ শরীফের বর্ণনা, 4681 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে আল্লাহর জন্য মহব্বত করে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, যে কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, যে কাউকে আল্লাহর জন্য দান করে, ওয়া মানা'a লিল্লাহ, যে কাউকে আল্লাহর জন্য দান করে না, দান করেও আল্লাহর জন্য, আবার কাউকে দেয় না এটাও আল্লাহর জন্য, কারণ সে বুঝে শরীয়ত কোথায় দিতে হবে আর কোথায় দিতে হবে না, তো দেয়ও আল্লাহর জন্য আবার দেয় না এটাও আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করলো। বলেন কি কে পরিপূর্ণ করলো? ঈমানকে পরিপূর্ণ করলো, সে ঈমানকে পরিপূর্ণ করলো। খারাপ জিনিসের জন্য আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায়, দান চায়, এখানে দেওয়া জায়েজ আছে? তো এই যে আপনি দিলেন না, কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার। আবার যেখানে দিলে সওয়াব আছে সেখানে দিলেন কাকে খুশি করার জন্য? এইটাই আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আল ইতা লিল্লাহ ওয়াল মানউ লিল্লাহ। দিবেন আল্লাহর জন্য, আবার দিবেন না আল্লাহর জন্য। রাসূল বলেন এটাই তো পরিপূর্ণ ঈমান। তো ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলল, তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই যতক্ষণ আল্লাহর উপর ঈমান না আনবা। এটা হলো জিলহজ মাস আসলে ইব্রাহিম নবীর দৃঢ় ঈমান, এই ঈমানে উজ্জীবিত হওয়ার মাস জিলহজ মাস। আরেকটা হলো নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার মাস জিলহজ মাস। এটা কেমন? সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীকে তার রব যখন বললেন তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী জবাব দিলেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে সমর্পণ করলাম, আমি নিজেকে সঁপে দিলাম। ইব্রাহিম নবী নিজেকে কার কাছে সঁপে দিছে? এবার দেখেন কিভাবে সঁপে দিছে। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। সূরা আস-সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন, মানে এখন কাজ করতে পারে। সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না, যে হ্যাঁ ছেলেটারে এখন নিয়ে একটু কাজ টাজ করানো যায়। তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, ইসমাইল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, বাবা ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে একদিন বের হলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী। আমি তোমাকে জবাই করব, বাস। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। এখানে মুফাসসিরিনে কেরামের একদল লিখেছেন, ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন? আল্লাহ হুকুম করছে, বাস পালন করবে। এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার কি? হুকুম কার? হুকুম কার? তো আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের? কথা বুঝছেন নি? সন্তানরে জবাই করতে বলছে আল্লাহ, বাস আল্লাহর হুকুম পালন করবে। এখানে অভিমত চাওয়া দরকার কি সন্তানের কাছে? মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর কথা লেখছে। ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি? প্রথমে বুঝবেন, ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক, ইব্রাহিম নবী তো জবাই করবেনি। শুধু পরীক্ষা করতে চাইলেন, দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী, এটা পরীক্ষা করতে চাইলেন। উনি হা বলুক আর না বলুক, জবাই তো করবে, কারণ হুকুম কার? আল্লাহ। তো এই জন্য সন্তানকে বললেন, তোমার কি অভিমত জানাও। সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। ক্বালা, ইসমাইল নবী বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে, যে আদেশ করা হয়েছে, আপনি পালন করেন। কিসের আবার আমার অভিমত? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্যশীলতার পরিচয় দিব, আমাকে জবাই করবেন। আমি এমনটা না যে পালিয়ে যাব, আমিও যথেষ্ট সহযোগিতা করব, ধৈর্যের পরিচয় দিব। আপনি আল্লাহর হুকুম পালন করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে। আগে একজনের কথা আছে ইব্রাহিম নবী, এখন দুইজনের কথা বলে ফেলছেন আল্লাহ। ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন 100% প্রস্তুত, সন্তানও তেমন 100% প্রস্তুত। যে আব্বা আপনি জবাই করবেন, আপনিও যেমন আল্লাহর হুকুমে আমারে জবাই করবেন, যেমন আপনি পরিপূর্ণ তৈরি, আমিও আপনার এই জবাইয়ে সাড়া দিব, আমাকে জবাই করবেন। আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। এই জন্য আল্লাহ বলছে আসলামা, দুজন আত্মসমর্পণ করছে, জি আল্লাহ রাজি আছি আমরা। ওয়া তাল্লাহু লিল জাবিন, ছুরি চালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছুরিও চালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। আমি শুধুমাত্র তোমার থেকে এই স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম। আমি তোমার কাছে কোরবানি চেয়েছিলাম, তুমি তৈরি কিনা। আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত। তো আল্লাহ বলছেন সদ্দাক্তা, আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছো। স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। তুমি তো চালাইছো, ছুরি চালাইছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলে নেককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি। এজন্য মনে রাখবেন, আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। কি বলছি? নেন না, চায় আপনার থেকে তৈরি, আপনি তৈরি কিনা। বাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি, আল্লাহ ঠিক আছে যাও, আমি একটু দেখতে চাইছি, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। বান্দা যখন পরিপূর্ণ তৈরি না, আল্লাহ আমি এটা করবই, ঠিক আছে আমার সাহায্য তোমার উপর আসবে। ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি, সন্তান জবাই করবে, আল্লাহ ঠিক আছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা করি। বাস শুরু হয়ে গেল পশু কোরবানি করা। কি কোরবানি করা?
পশু কোরবানির প্রচলন শুরু হয়ে গেল। তো জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ঈমান আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের সঁপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে, ঈমান মজবুত করা এটা তো সব সময় দরকার। বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই সঁপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কঠিন পরীক্ষা, যেটা বাবা তার আপন সন্তানকে জবাই করা। এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা, এটা শুধু বাবা বুঝবে যে বাবা তার সন্তানের গলায় ছুরি ধরতে পারে। এরপর থেকে পশু জবাইয়ের প্রচলন শুরু হলো।